Assalamu alaikum. So, সম্মানিত viewers, welcome to my channel and come back to the another class. Now we are going to practice one structure of sentence. এখন আমরা একটা সেন্টেন্সের স্ট্রাকচারটা প্র্যাকটিস করতে যাচ্ছি। স্ট্রাকচারটা কি? আমরা কোনো কিছু অনেক সময় বোঝাই যে আমি কোনো কিছু করতে ইচ্ছে করি। এরকম প্রেজেন্ট সিম্পলে বোঝাতে আমরা যে স্ট্রাকচারটা ফলো করব বা যে স্ট্রাকচারটা আমরা ইউজ করব, সো আজকে এই স্ট্রাকচারটা শিখে নিব। স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস ফিল লাইক টু প্লাস বি1 প্লাস অবজেক্ট। বি1 মানে প্রেজেন্ট ফর্ম। আমরা কোনো কিছু করতে ইচ্ছে করে বোঝাতে, যেমন আমার পড়তে ইচ্ছে করে বা আমার খেলতে ইচ্ছে করে, আমি বলতে পারি আই ফিল লাইক টু প্লে, I feel like to read, I feel like to write. So এখন আমরা যাই, আমরা কি সেন্টেন্সটা লিখেছি আমরা ফার্স্ট পারসন। I feel like to cultivate the paddy. আমরা বলবো যেমন আমার ধানটা কৃষি করতে ইচ্ছে করে, ধানটা চাষ করতে, রোপণ করতে ইচ্ছে করে। We feel like to cultivate the paddy. যেমন আমরা ধানটা চাষ করতে ইচ্ছে করে। এখন আমরা আসলাম সেকেন্ড পারসন। সেকেন্ড পারসনে ইউ ফিল লাইক টু কাল্টিভেট দ্য পেডি। আমরা বলবো, যেমন আমরা আরেকটা সেন্টেন্স বলি, যেমন ইউ ফিল লাইক টু ইমাজিন দ্য প্ল্যান, অর ইউ ফিল লাইক টু প্ল্যান এ কনস্ট্রাকশন অর এ ম্যাপ। থার্ড পারসনে যাই আমরা। থার্ড পারসন হি শি ফিলস লাইক টু কাল্টিভেট দ্য পেডি। এখন আমরা থার্ড পারসন সিঙ্গুলারে গিয়ে আমরা ভার্বের সাথে এস যোগ করেছি। হি অর শি ফিলস লাইক টু কাল্টিভেট দ্য পেডি। তারপরে আসলাম আমরা এই থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন প্লুরালে দে ফিল লাইক টু কাল্টিভেট দ্য পেডি, মানে তারা ধান চাষ করতে ইচ্ছে করে। এখন আমরা আরেকটা সেন্টেন্স বলি, যেমন দে ফিল লাইক টু বিল্ড এ বিল্ডিং, তাদের একটা বিল্ডিং তৈরি করতে ইচ্ছে করে। আমরা এখন নাউন, অল নাউন হলো থার্ড পারসন সিঙ্গুলার, সো অল একটা নাউন নিয়ে আসলাম। জমির ফিলস লাইক টু কাল্টিভেট দ্য পেডি। আমরা এটা বলতে পারি রহিম ফিলস লাইক টু কনস্ট্রাক্ট আ বিল্ডিং, একটা বিল্ডিং তৈরি করতে রহিমের ইচ্ছে করে। ইট ফিলস লাইক টু প্লে গেম, তার গেম খেলতে ইচ্ছে করে। সো আমাদের আজকের ক্লাসটা এতটুকু ছিল। এখন আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার এবং লাইক করতে ভুলবেন না, এবং আপনাদের ক্লাসটি কীরকম হলো তা আমাদের কমেন্ট বক্সে গিয়ে আপনারা জানাতে পারেন। আশা করি আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।